প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকে বুমেরাং নিয়ে কথা বলবো, কারণ বুমেরাং রিলিজ হয়ে গেছে, আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে চলছে। যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে আসুন, ভালো একটা সিনেমা। আমারও খুব ভালো লেগেছে ব্যক্তিগত দিক থেকে। সত্যি কথা বলতে কি, সৌভিক কুণ্ডু ভালো কাজ করেছেন। ওনার সুইজারল্যান্ড এবং আইকু গোয়ের মতো এই সিনেমাটার নতুনত্ব একটা কিছু দেওয়ার চেষ্টা করেছে। ওনার আগের কাজগুলো সত্যি খুব ভালো ছিল এবং এই কাজটাও নো ডাউট আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। কারণ এখানে জিৎকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অন্যান্য সিনেমার থেকে একটু আলাদা কোথাও। প্রথমে জিৎকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা কিন্তু একদম আমার মনে হয় পয়সা উসুল একটা সিন। রুক্মিণীর সাথে জিতের প্রথম এটা সিনেমা, জুটি হিসেবে আমার বেশ ভালো লেগেছে। কারণ এতদিন রুক্মিণী মৈত্র মানেই দেব, একটা মানে চলে এসেছিলো একটা যে মানে থাকবে এরকম একটা ব্যাপার, কিন্তু সেখান থেকে কোথাও বেরিয়ে এসে রুক্মিণীর সাথে জিতের আমার খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। দেব চন্দ্রিমা রয়েছে এখানে, অম্বরীশ রয়েছে। অম্বরীশের ক্যারেক্টারটা অনেকটা ও লাভলি মদন মিত্রকে অনুকরণ করে কপি করা হয়েছে। পার্শ্ব চরিত্রে যে সমস্ত আর্টিস্টরা কাজ করেছেন তারা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। কোথাও রজতাভ দত্তর ক্যারেক্টারটা আমার মনে হয় সেইভাবে লাগলো না। রজতাভ দত্ত এমন একজন অভিনেতা, বাংলা সিনেমার অনেক ভালো ভালো কাজ করেছেন। জাস্ট এখানে জিতের শ্বশুর মানে রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করেছে, তেমন কিছু আমি গুরুত্বপূর্ণ ভূমিকা বুঝতে পারলাম না। জাস্ট রয়েছে একটা, মানে ওই দাঁড় করে দেওয়া হয়েছে এরকম একটা। গল্পটা কিন্তু খুব ভালো, কোনো সিনেমা থেকে ঝাড়া নাই, রিমেক নয়। এই প্রথম আমার খুব ভালো লাগলো যে একটা নতুন গল্প। সেটা দেখুন, বক্স অফিসে কোন সিনেমাটা কত বাণিজ্য করবে সেটা দেখে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা এগুলো হওয়ার কথা না অ্যাকচুয়ালি। এখন তো সবাই কালচার করতে ভালোবাসে, যে কত ইনকাম হলো, কোন সিনেমাটা কত এগিয়ে থাকলো, এগুলো নিয়ে এখন বেশি সাধারণ মানুষ ঘাঁটে। বিশেষ করে কিছু শ্রেণীর পাবলিক আছে যারা তাদের হাতে অল টাইম মোবাইল থাকে বা আনলিমিটেড নেট থাকে, তারা এই সমস্ত কালচারগুলো করতে ভালোবাসে। কিন্তু আমি অবশ্যই বলবো, দর্শক হিসেবে কারোর ফ্যান না হয়ে বলছি, যে ভালো সিনেমা অবশ্যই সৌভিক কুণ্ডু এবং জিৎ তার প্রযোজনা সংস্থা অবশ্যই নো ডাউট একটা ভালো প্রজেক্ট তারা চেষ্টা করেছেন, বানিয়েছেন। এবং প্রচুর এই বাজারে কিন্তু, এই মন্দার বাজারে কিন্তু প্রচুর খরচা করেছেন। তারা জানে বোঝে, কিন্তু জেনে বুঝেও কিন্তু খরচা করেছে। কারণ জিতের এইখানে যে যে ক্যারেক্টারটা, সায়েন্টিস্টের যে ক্যারেক্টারটা প্লে করছে, তার যে যে ল্যাবটা যেভাবে করা হয়েছে, যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটার জন্য কিন্তু প্রচুর মানে অর্থ কিন্তু তারা দিয়েছে, ফিনান্সিয়াল কিন্তু প্রচুর ঢেলেছে কিন্তু পয়সা। এবার গল্পটা কিন্তু বেশ ভালো, গল্পটা আমার বেশ ভালো লেগেছে গল্পটা। জিৎ এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে তার সমর সেন। সে একজন সায়েন্টিস্ট হতে চাইছে, কিন্তু ফিনান্সিয়াল ফান্ডিং করতে, এমন একটা প্রজেক্ট করতে চাইছে, তার জন্য প্রচুর ফান্ড দরকার। আমার কথা যেটা আমার মনে হলো গল্পটা দেখি, প্রচুর ফান্ড দরকার, সেই ফিনান্সিয়াল সাপোর্টটা সে পাচ্ছে না। এবং ফ্যামিলির লোকজনের কাছে বা আত্মীয় স্বজনের কাছেও বা তার মানে রুক্মিণী মৈত্রর কাছেও সে কিন্তু সেইভাবে কিন্তু সম্মান পাচ্ছে না। কেননা সেই যে কাজটা করে সেটার জন্য কিন্তু মানে সেই কি বলবো, যে আমি যে এই কাজটা করছি এটার জন্য কিন্তু আমার একটা স্বীকৃতি দরকার। স্বীকৃতিটা কিন্তু সে যে সায়েন্টিস্ট হতে চাইছে, সে যে প্রজেক্টটা করতে চায়, সেটা যদি যতক্ষণ না সে দেশের সামনে যেটা লঞ্চ না করতে পারছে, সে জানতে পারছে না সে আদৌ কি করে। তো এখানে এটা নিয়েই রুক্মিণীর সাথে তার একটা কিন্তু ওই কথা কাটাকাটি চলছে, এবং রুক্মিণীর বাবার বিরুদ্ধে রুক্মিণী জিতকে বিয়ে করেছে। তার শ্বশুর মানে রজতাভ দত্ত চাইছে তার জামাই চাকরি করুক বা ব্যবসা করুক, শ্বশুরের ব্যবসায় এসে হাত দিক, কিন্তু জিৎ সেটা কোনোভাবেই করতে চাইছে না। কিন্তু ফ্যামিলির প্রেশার পড়ে সে চাকরি করতেও যাচ্ছে, কিন্তু চাকরিতে গিয়েও কোথাও হতে পারছে না, কোথাও গিয়ে তার একটা প্রবলেম হচ্ছে আর কি। তো আলটিমেটলি জিৎ তার এই প্রজেক্টটা কতটা ফুলফিল করতে পারছে সেটা নিয়েই মূলত গল্প। আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। সে একটা রোবট বানাচ্ছে, রুক্মিণীকে সাথেই তার একটা পার্সোনাল দ্বন্দ্ব কাজ করছে। রুক্মিণী তার বাবার কাছে গিয়ে থাকছে এবং জিতের সাথে তার একটা বিচ্ছিন্ন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই রুক্মিণীর ডবল চরিত্র এবং সে রোবটটা বানাচ্ছে আর কি। এটা নিয়ে মূলত গল্প। এবং রুক্মিণী এবং জিতের মধ্যে এই যে টানা পোড়েন রয়েছে, সেটা সৌভিক কুণ্ডু কী সুন্দরভাবে গল্পটা বলেছেন, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এর বেশি আমি আর বলতে চাইছি না, কেননা আমি বারে বারে বলি যে প্রযোজক পরিচালক অনেক পয়সা লাগিয়ে, অর্থ লাগিয়ে সিনেমা বানান। আমি সিনেমাটা দেখে এসেই যদি সবটাই বলে দিই, তাহলে দর্শকের আর পাওনার কি থাকবে, তাহলে জানবার আর কি থাকবে? তাহলে জানতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। কিন্তু আমি নো ডাউট বলবো, সিনেমাটা অবশ্যই পয়সা উসুল করা একটা সিনেমা, ভালো কমার্শিয়াল সিনেমা। গানগুলো খারাপ লাগবে না আপনার, 3টে গান রয়েছে আর কি। তো আর যারা পার্শ্ব চরিত্রে সৌরভ দাস রয়েছে, জিতের বন্ধুর ক্যারেক্টার প্লে করছে, দেবচন্দ্রিমার কথা আমি তো বললামই, বেশ ভালো লাগবে আপনার, খারাপ লাগবে না। তো এগিয়ে যাও জিদ্দা। জিদ্দা ফ্যানদের জন্য এটা তো খুব বড় একটা সিনেমা। আর আরেকটা কথা না বললেই নয়, যে প্লিজ আপনারা অযোগ্য এবং বুমেরাং দুটো সিনেমাকে নিয়ে গুলিয়ে ফেলবেন না। এবং এই সিনেমা আর ওই সিনেমা, ওই যে ভার্সেস
বক্স অফিসের রাজাকে হ্যান ত্যান এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে যাবেন না প্লিজ। কেননা দু ধরনের সিনেমা, আমি দুটো সিনেমাই দেখেছি। প্রথমত বলি, অযোগ্য কিন্তু একটা আলাদা দর্শকের জন্য একটা কৌশিক গাঙ্গুলি বানিয়েছেন, ওটা নো ডাউট ভালো সিনেমা। বুমেরাং কিন্তু আলাদা দর্শকদের জন্য, দুটো সিনেমা কিন্তু দুরকম। তো কোনো সিনেমাটা ওটা খারাপ এটা ভালো এই কাদা ছোড়াছুড়ি প্লিজ এই লড়াই করবেন না আপনারা। দুটো সিনেমাই ভালো হয়েছে, গিয়ে প্লিজ দেখে আসুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, আগামী দিন আবার দেখা হচ্ছে। নমস্কার।